নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমরা 11 ও 12-এ ফিজিক্সের বেশ কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে এই চ্যানেলে আলোচনা করব। এটা আমার প্রথম ভিডিও। সবাই সাপোর্ট করবেন যাতে আরও এগিয়ে যেতে পারি। ওকে, তো আমরা আজকে ক্লাস 12-এর একটা ইম্পর্ট্যান্ট টপিক আলোচনা করব, সেটা অবশ্যই ইলেকট্রোস্ট্যাটিক্সের। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্সের আজকে একদম ফান্ডামেন্টাল একটা টপিক। এক নম্বর হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড সেকেন্ড হচ্ছে পোটেনশিয়াল। এই দুটো টপিক নিয়ে আলোচনা করব। বইতেও আছে হয়তো, বাট আই উইল ট্রাই টু এক্সপ্লেন দিস থিংস ইন আ ডিফারেন্ট ম্যানার। তো ফার্স্ট ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, তো কুলম্বের ল আমরা জানি, কুলম্বস ল। What is Coulomb's law? If two charges q1 and q2 are separated by a distance r, then the interactive force between them, that may be attractive or may be repulsive. Attractive হলে এই বরাবর হবে অথবা এই বরাবর হবে, and repulsive হলে অবশ্যই অপোজিট ডাইরেকশনে পরস্পরকে রিপেল করবে। দ্যাট ডিপেন্ডস অন চার্জ, দ্যাট আর ডিফারেন্ট ম্যাটার। তাহলে এফ ইকুয়ালস টু আমরা জানি কত, q1 q2 বাই 4 pi epsilon naught r square. This we know, and we also know its vector form, that is f vector is equals to q1 q2 by 4 pi epsilon naught into okay, this force acting on r cap অর্থাৎ রেডিয়ালি আউটওয়ার্ড ফোর্সটা অ্যাক্ট করে অথবা রেডিয়ালি ইনওয়ার্ড। সো অবশ্যই ভাবে r cap ডাইরেকশনে ফোর্সের ডাইরেকশন, অ্যান্ড ইট ইজ ইটস ম্যাগনিটিউড। ওকে, সো ভেক্টর মিনস ইটস ম্যাগনিটিউড ইন্টু ফোর্স, magnitude into unit vector. Now, is this true? Is sorry, is this true? Is this true for all conditions? বলছে যে এটা কি সব সময়তেই সত্যি যে দুটো চার্জের মধ্যে ফোর্স দিস কোয়ান্টিটি। ফোর্সের আমরা এর ব্যাখ্যাটায় গেলাম না, এর ব্যাখ্যাটা বইয়ে সুন্দর করে আছে, বই থেকে পড়বে যে ভেক্টর কি করে অ্যাড করে, একটা অরিজিন ধরে নিয়ে কি করে দুটো চার্জের মধ্যে সেপারেশন ভেক্টরটা বসিয়েও করা যায়। মানে এখানে r2 মাইনাস r1 লিখেও তলায় r2 মাইনাস r1 এর স্কোয়ার লিখেও একইভাবে এক্সপ্রেস করা যায়। আমি জানতে চাইছি যে এটা কি সবসময়তেই ট্রু। সো লুক অ্যাট দিস। If the I will try to explain this in a different condition. Okay, so let here is charge q1 and here is charge q2. Okay, now so the force acting on this charge due to this is two positive charge, I supposed. So q1 q2 by 4 pi epsilon naught, and this separation is for this case we get this separation, let it is 1 light year. So if this 1 light year, then what will happen? Then this force, and I think it is called r square. So এটা হচ্ছে if 1 মানে 1 এর ওপর ফোর্স উইথ মানে 2 এর জন্য, so if 1 2 is this, and if 2 1 is just opposite of it due to Newton's third law of motion. So q1 q2 by 4 pi epsilon naught r square, just opposite direction, so we give a negative sign to it. Now my question is, if we remove this charge and place it, move this charge for few centimeter or few meter, কয়েক মিটার এই চার্জটাকে সরিয়ে এনে এখানে প্লেস করলাম। নাও দিস চার্জ ইজ দিস, ওকে, এখান থেকে এনে এখানে প্লেস করেছি, অ্যান্ড দিস ডিস্টেন্স লেট ডেল আর। ওকে, খুব স্মল, ডেল আর বিং ভেরি ভেরি স্মল দেন আর, আর ইজ 1 লাইট ইয়ার। সো লাইট ইয়ারের রেসপেক্টে কয়েক মিটারটা কোনো ব্যাপার নয়। সো এখান থেকে এই অবধি সরালাম। নাও হোয়াট উইল হ্যাপেন, my question is what will happen. So with our general thinking that this distance is now smaller, this and this distance is now smaller between these, so
দিস ডিস্টেন্স লেট আর মাইনাস ডেলার, তাই তো পুরোটা আর ছিল, সেখান থেকে ডেলার সরিয়ে নিয়েছি, তার মানে এটা হয়ে যাবে আর মাইনাস ডেলার। তাহলে আমাদের বলার কথা এখন F12 অর্থাৎ এই চার্জের ধরুন এর ওপর ফোর্সটা কত হয়ে যাওয়ার কথা, Q1 Q2/4πε0 this square r minus del r square. We just think about magnitude, not about the direction. You can think also this direction or this direction, that may not be so essential in the case. So we were talking about this magnitude, so magnitude will be changed with our general notion of Coulomb's law. Okay, but here is a problem. The distance is 1 light year, so if we move this charge to few meters, অ্যান্ড ফর দ্যাট তার জন্য এখানে ফোর্সটা যে এখানে ফোর্সটা কী হবে, বেড়ে যাচ্ছে। তাহলে এই ফোর্সটা বাড়ছে কী জন্য, যার মানে কারণ আমরা এখান থেকে এখানে চার্জটাকে মুভ করিয়েছি। তাহলে এখান থেকে এখানে যে মুভ করিয়েছি এই খবরটা একে কে দিল যে এর ওপর ফোর্সটা বেড়ে গেল হঠাৎ করে। তাহলে আমরা আগে থাকতেই ধরে নিচ্ছি যে এখান থেকে এইখানে সরানোর যে ইনফরমেশনটা সেটা অটোমেটিক্যালি বা ইনস্ট্যান্টেনিয়াসলি একদম তৎক্ষণাৎ এখান থেকে এখানে ক্যারি হয়ে গেছে। সো এর কাছে ইনফরমেশন চলে গেছে যে এ কিছুটা সরে এসছে, তো আরও বল বাড়িয়ে দাও। বাট দিস, কিন্তু এই ঘটনাটা যেটা বললাম সেটা কিন্তু স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিকে স্যাটিসফাই করছে না। কেন? কারণ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে বলা হয়েছে উইথ রেসপেক্ট টু এনি অবজারভার স্পিড অফ লাইট ইজ সেম, ওকে, অ্যান্ড নাথিং ক্যান মুভ উইথ হায়ার ভেলোসিটি দ্যান লাইট। সো 1 লাইট ইয়ার ডিস্টেন্সটা, তাহলে এইখান থেকে এখানে ইনফরমেশানটা আগে ছিল 1 লাইট ইয়ার ডিস্টেন্স, তাহলে এই যে সরাচ্ছি এই ইনফরমেশানটা টোটাল ক্যারি হয়ে এখানে আসার মধ্যে সময়ের ব্যবধান কত হবে, অবশ্যই হবে 1 লাইট ইয়ার হবে। 1 light year distance, so 1 year will be taken to give the information from here to here. Let this total event occurred, today is I think 16th May, 26th May 2021, এই ঘটনাটা 2021 26th মে ঘটেছে আমরা ধরে নিলাম। তাহলে এই ইনফরমেশনটা এখানে যেতে কত টাইম লাগবে হচ্ছে ঠিক 1 বছর, অর্থাৎ 2022-এর 26শে মে এখানে পৌঁছানোর কথা। সো দিস ফোর্স উইল নট বি ভ্যালিড। সো হিয়ার কুলম্বস ল ফেলস টু এক্সপ্লেন দ্য ফোর্স বিটুইন টু চার্জ। ওকে, সো হোয়াট উইল বি দ্য রেমেডি ফর ইট? এর জন্য আমরা কি করতে পারি? আমাদের তো কোনো ক্যালকুলেশনে ভুল নেই। তাহলে আমরা এখানে যেটা ভুল করেছি সেটা হচ্ছে যে কুলম্বস লতে একটা ইনহেরেন্ট অ্যাজাম্পশন ধরে নেওয়া হয়, দ্যাট উইল বি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অনেক জায়গায় জিজ্ঞেস করে যে কুলম্ব লতে কী অ্যাজাম্পশন করে নেওয়া হয়েছে। অ্যাজাম্পশনটা হচ্ছে ফোর্স অ্যাট আ ডিস্টেন্স, তাই তো? তার মানে Q1টা যে ডিস্টেন্সেই থাকুক না কেন ও Q2-র ওপর সেই সময় একটা ফোর্স অ্যাপ্লাই করবে, অ্যান্ড Q2টা অবশ্যই Q1-এর ওপর ফোর্স অ্যাপ্লাই করবে। ওকে, time didn't take place in any case in Coulomb law. Okay, Coulomb law তে এই টাইমটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি। But here when we realizing this fact with STR, special theory of relativity, then we fail to explain this. So what is the remedy? Look at this. I think this is complete. So look, here comes the notion of E. Scientists developed a new physical entity that's called electric field vector. What is electric field vector? Its definition is this equals to, for any charge, Q1 r cap by 4 pi epsilon naught r square. In many books 11-12 বইতে লেখা থাকে যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একক চার্জের ওপর কোনো চার্জের দরুন ক্রিয়াশীল বল, তাই তো? কিন্তু সেটা তেমন ব্যাপার নয়, এটা হচ্ছে একটা ফিজিক্যাল এন্টিটি যেটা যে কোনো চার্জ, যে কোনো পজিশনে যে কোনো চার্জ যদি থাকে সেই ফিজিক্যাল এন্টিটিটা ডেভেলপ করে দেয়, ঠিক আছে? তার চারপাশে এই ফিজিক্যাল এন্টিটিটা ডেভেলপ করে। দিস ইজ নট ফোর্স অন ইউনিট চার্জ, রিমেম্বার ইট, ইট ইজ জাস্ট আ ফিজিক্যাল এন্টিটি। ওকে, অ্যান্ড
ইন দিস এন্টিটি সাপোজ ধরো একটা গুন্ডা কোনো পাড়ায় আছে, তাহলে তার একটা এরিয়া থাকবে যে অঞ্চলটায় তার প্রভাব খাটবে। তো ঠিক তেমনি চার্জের একটা এরিয়া যেন রয়েছে, এই অঞ্চলটায় কোনো চার্জ এলে এর ওপর এ প্রভাব খাটাতে পারবে। সো ম্যাথামেটিক্যালি আর টেন্স টু ইনফিনিটি হলে ই টেন্স টু কী হবে, 0 হবে। ওকে, সো এই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের গল্প, যে কোত্থেকে ইলেকট্রিক ফিল্ডটা ডেভেলপ হলো। ওকে, অ্যান্ড আর একটাও কথা বলা হলো এই যে এনটিটিটায়, সেটা হচ্ছে এনি চার্জ লাইক Q2, দিস Q2 when placed in this electric field of Q1, then it realize a force, এটা একটা ফোর্স অ্যাপ্লাই হবে এর ওপর, সেটার মান হচ্ছে কিউ ইন্টু ইলেকট্রিক ফিল্ড। সো ইফ দ্য পজিটিভ চার্জ ইজ প্লেস, দেন ইট মুভস উইথ ডাইরেকশন অফ আর ক্যাপ, দ্যাট ইজ ই ভেক্টরের ডাইরেকশনে যাবে, অ্যান্ড দিস ইজ নেগেটিভ হলে উল্টো দিকে আসবে। সো এই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড কী করে ডেভেলপ হলো তার গল্প। তাহলে এবার দেখো এই আগে যে প্রবলেমটা হচ্ছিল এটা সরানোর জন্য, সেটা কেমন মুছে গেল দেখো। সেটা হচ্ছে, এখন ধরে নাও যে এই চার্জটা আছে শুধু, দিস Q2 ইজ নট প্লেসড হিয়ার। ওকে, পুরো মুছে দাও Q2টা এখান থেকে। তাহলে আমরা যদি Q2কে এখানে প্লেস করেছি প্রথমে, তাহলে আমরা এই কেসটা পেয়েছিলাম, তাই তো, যে এইটা সমান এবং বিপরীত বল অ্যাপ্লাই করছে। নাও উই মুভ দিস Q2 টু দিস পজিশন, দ্যাট ইজ ডেল আর পজিশন কমিয়ে দিয়েছি। তাহলে দেখো, তাহলে আমরা এবার ফোর্স নিয়ে ভাববো না, আমরা ভাববো যে এই চার্জটা আগে থাকতেই ছিল, অ্যান্ড এই দূরত্বটাতেও তার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড ছিল। ওকে, ইলেকট্রিক ফিল্ড তো ডেভেলপ হয়েই আছে, তাহলে এই দূরত্বেও কিন্তু তার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড আগে থেকেই ছিল। এবার আমরা এই Q2টা এখানে প্লেস করায় তার উপর একটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে লাইক দিস, অ্যান্ড দিস ইজ হোয়াট, Q1 Q2 বাই 4πε0 ইন্টু আর মাইনাস ডেল আর এর স্কোয়ার। ওকে, তার উপর একটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে। সো এটার ওপর এটার দরুন ফোর্স দিস, বাট হিয়ার ইজ দ্য প্রবলেম অ্যারাইজেস এগেন। এবং এই প্রবলেমটা এখানে সলভ করা পসিবল না। সেটা হচ্ছে এফটা এর ওপরে এইটা, বাট এর কাছে তো ইনফরমেশনটা পৌঁছয়নি না, আগে যে প্রবলেমটা ছিল। সো এর কাছে যেহেতু ইনফরমেশন পৌঁছচ্ছে না, তাই এর ওপর ফোর্স কিন্তু জাস্ট এইটাই হয়ে যাবে। ওকে, মানে আগে যে পজিশনে থাকার সময় ফোর্স যা বের করেছিলে ঠিক তাই হয়ে যাবে এর ওপর। ওকে, এর কাছে কিন্তু এই ফোর্সের ধারণাটা পৌঁছবেই না, কারণ ডিউ টু দিস ফ্যাক্ট অফ এসটিআর। ওকে, তাহলে দেখো এখানে যা ফোর্স, এর ওপর ফোর্সটা ডিফারেন্ট, ফোর্সটা বেশি, তাই তো, ডিস্টেন্স কমে যাচ্ছে মানে ফোর্সটা বেশি, বাট এর ওপর ফোর্সটা এর চেয়ে কম। তার মানে এখানে সরাসরি নিউটনের থার্ড লকে এটা কি করছে, নিউটনের থার্ড লকে এটা স্যাটিসফাই করছে না। দ্যাট উইল বি ভেরি ইম্পর্টেন্ট কেস ইন দিস লেকচার। ওকে, সো নিউটনের থার্ড লকে যদি তোমার স্যাটিসফাই না করে, তাহলে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশনকেও স্যাটিসফাই করবে না। But if we take the momentum of electric field, then we can explain this more precisely. Okay, সো ইলেকট্রিক ফিল্ড কোথা থেকে এলো, এটা আই থিঙ্ক এই ভিডিওটাই ক্লিয়ার হয়ে গেছে। সেটা হচ্ছে যে কুলম্ব লটা যদি এক্সিস্ট করে এবং কুলম্ব লয়ের অ্যাজাম্পশনটাকে যদি আমরা একটু চেঞ্জ করি, তাহলে ইলেকট্রিক ফিল্ডে আমরা আসতে পারবো। তাহলে কুলম্ব লয়ের অ্যাজাম্পশনটা কি, মানে কুলম্ব ল কখন সত্যি হবে, নট ফর অল কেসেস, বাট হোয়েন দ্য চার্জড আর প্লেসড ইন আর ডিস্টেন্স, চার্জগুলো আর ডিস্টেন্স দূরেই প্লেস করা আছে, নট অনলি ফর আ পার্টিকুলার টাইম, সাপোজ আজকের দিনে প্লেস করেছো সেটা ইম্পর্টেন্ট নয়, চার্জগুলোকে অবশ্যইভাবে ওই তাদের মধ্যে ডিস্টেন্স ডিভাইডেড বাই সি, ওই অত টাইম আগে থাকতে ওই আর দূরত্বে থাকতে হবে, আদারওয়াইজ কুলম্ব লটা কিন্তু সরাসরি এখানে নেগলেক্ট করা যাবে। আই থিঙ্ক দিস ইজ এনাফ ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা পোটেনশিয়াল নিয়ে আলোচনা করব, যে কিভাবে পোটেনশিয়ালের কনসেপ্টটা ডেভেলপ করলো। সেটাও বইতে ঠিকঠাকভাবে থাকে না 11-12-এর, আমি বোঝানোর চেষ্টা করব যে পোটেনশিয়ালটা আসলে কি, নট অনলি আ ভেক্টর ফাংশন, বাট এখানে আরও অনেক কিছু আছে। এই ইলেকট্রিক ফিল্ড ভেক্টর থেকে আমরা কিভাবে পোটেনশিয়ালের ধারণা আসবো সেটা আমরা ডিসক্রাইব করব। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস, কিপ সাপোর্টিং মি।